আমরা আমাদের অঞ্চলে সবাইকে আমরা সম্মান জানিয়েছি। প্রায় 350 আমাদের এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমাদের অঞ্চলের। তো প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে আমাদের মেম্বাররা, আমি নিজে গিয়ে সংবর্ধনা আমরা দিয়ে এসেছি। মানে তাদেরকে একটু উৎসাহ করবার জন্য, আমার অঞ্চলে যাতে ছেলেমেয়েরা একটু উৎসাহ পায়, রেজাল্টটা ভালো করে, তার জন্য আমরা এটা করি। এটা আমি থাকাকালীন চালু করেছি এবং খুব সুন্দরভাবেই চলছে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক এবারে 12 তারিখ থেকে শুরু হয়। উচ্চ মাধ্যমিক আমরা দিই এবং এবছরে আমরা দেবো। শুধু তাই নয়, এই মাধ্যমিকের এরা পাস করে যাবে আর আমার অঞ্চলে যারা মেধা, যারা ভালো নাম্বার পেয়েছে তাদেরকে আমরা সংবর্ধনা দিই। খুব সুন্দর করে সার্টিফিকেট দিয়ে, মেমেন্টো দিয়ে সাজিয়ে গুজিয়ে আমরা অনুষ্ঠানটা করি। এদেরকে দেওয়া হয়েছে একটু 2টো করে পেন দিয়েছি আমরা, মানে পরীক্ষা দেওয়ার জন্য। অ্যাডমিট কার্ড আকারে একটা ফয়েল দেওয়া হয়েছে, পেন্সিল, রাবার, কাটার, সার্টিফিকেটটা মানে দেওয়া হয়েছে আমাদের সংবর্ধনা পত্র আর কি, প্রত্যেকে পঞ্চায়েতের পক্ষ থেকে। আমাদের অঞ্চলে পুরো শোলগলিয়া চাম্পাটি মৌজা, মানে আমাদের গ্রাম পঞ্চায়েতে 24টা বুথ আছে, 24টা বুথেই দেওয়া হয়েছে। বলো আগামী ভবিষ্যৎ এরা ভালো করে পড়াশোনা করুক, ভালো জায়গা যাক, মুখ উজ্জ্বল করুক, আমার অঞ্চলের মুখ উজ্জ্বল করুক, এটাই আমি আশা করব। মানে শিক্ষার হার যত বাড়বে সমাজ তত পরিবর্তন হবে, পরিবেশ সচেতন আরও বেশি হবে, কারণ তারাই আবার মানুষকে বোঝাবার চেষ্টা করবে, প্লাস্টিক মুক্ত সমাজ করতে পারবে, বা যেখানে সেখানে নোংরা আবর্জনা পরিবেশটা পাল্টে ফেলতে পারবে এদের দ্বারাই। এরাই হচ্ছে ভবিষ্যতে আমাদের মেরুদণ্ড আর কি আমাদের দেশে। গতবারের থেকে এবারে কি ছাত্রছাত্রীদের সংখ্যা বেড়েছে? না না, আমার অঞ্চলের ছাত্র এবছর বাড়িনি। গতবারে যেরকম ছিল ওরকমই 19-20 জন কম বেশি হবে, কিন্তু একই আছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে অসিত বরণ মণ্ডল, চাম্পাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান।